হ্যালো ফ্রেন্ডস, এটা একটা রিয়েলমি C33। এটা টেকনিশিয়ান ভাইয়ের সেট। তো সেটটার কোনো কাজ করেনিও, শুধু চার্জিং স্টেজটা আর পাওয়ার স্টেজটার স্টেনসিলটা কেটেছে। সেটটার সমস্যা হচ্ছে চার্জিংয়ে লাগালে আই চার্জারে 1-2 অ্যাম্পিয়ার নিচ্ছে, আর ডিসি পাওয়ার সাপ্লাইয়ে 90-80 এরকম রেঞ্জ যাচ্ছে। পাওয়ার সুইচ ট্রিগার করলে আবার ছেড়ে দিলেই 0 হয়ে যাচ্ছে। তো এটা মূলত প্রবলেম সিপিইউ থেকে, কারণ বাক সেকশান এলডিও, হাই এলডিও, লো এলডিও সব সেকশান ওকে। তো আমি সম্পূর্ণ চেক আপ করার পরে এটার সিপিইউটাকে রিমুভ করবো, কারণ এটা স্টক রেঞ্জ নাই। এমএমসি র্যাম কিংবা স্টোরেজ আইসি থেকে সমস্যা নেই, এটার সমস্যা সিপিইউ থেকে। তো আমি এটাকে সুন্দর করে সিপিইউটা রিমুভ করে নিলাম। এর সিপিইউতে খুব একটা সাইডে গ্লু বেশি থাকে না, কিন্তু নিচে প্রচুর গ্লু থাকে। খুব সাবধানে করে কাজটা করতে হবে। নিচে ব্ল্যাক পেস্টটা খুব হার্ড, এটার সাইডে অল্প থাকে। তো নিচের ব্ল্যাক পেস্টটা সুন্দর করে পরিষ্কার করে নেবো এবার। এটাকে বোর্ডটার লেয়ারটা খুব ভালো না, তাই এটাকে তাতাল যখন দিয়ে ক্লিন করবেন, ডিশ হোল্ডার দিয়ে জোরে প্রেস দিয়ে করা যাবে না, খুব ধীরে ধীরে করতে হবে, নাহলে বলগুলো সব জয়েন্ট লেগে যাবে। আমার মোটামুটি প্রায় ক্লিন হয়ে এসেছে। আমি এবার ডিশ হোল্ডার কেটে নিয়ে টুইজার দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, কারণ 2-1টা বল মোটা মোটা দেখা যাচ্ছিলো। এভাবে করলে বেশ ভালো হয়, কিন্তু এভাবে করলেও সাবধান, সাইডের কোনো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সে ডিশ হোল্ডার টাচ হলেই খুলে পালিয়ে যাবে। আমার বোর্ডটা ক্লিন। এবার আমি আইসিটাকে ক্লিন করব। তো আইসি হোল্ডারে লাগিয়ে করলেও সুবিধা। আমি এটা নর্মালি করে দিলাম, কারণ আইসি হোল্ডারে লাগালে আইসিটা এক জায়গায় থাকে, দৌড়ে পালায় না। যাই হোক, আমার আইসি ক্লিন করার পরে যে কালো কালো পয়েন্টগুলো এক একটা ব্ল্যাক হয়ে যায়, সেগুলো ওয়্যার ব্রাশ দিয়ে একটু হালকা করে ঘষে দিলেই সব বলগুলো চকচকা। এবার আমি এটাকে রিভলভ করে নেব। তো সেম স্টেনসিল আছে, অসুবিধা নেই। সেম স্টেনসিল না থাকলে ইউনিভার্সাল দিয়ে করতে হতো। তো আমি রিভলভ করে নিচ্ছি। এবার এটাকে রিভলভ করার পরে সুন্দরভাবে ফিক্স করব। তো আমার রিভলভিং কমপ্লিট। এবার আমি এটাকে ফিক্স করব। তো আমি ফার্স্টে যেভাবে বসায় আছি, হালকা একটু রোজানো স্মোক করে গোল্ডেন পয়েন্ট নচ কাট দেখে সুন্দর করে পারফেক্টভাবে বসিয়ে নিয়ে হালকা একটু হিট দেওয়ার পরে যখন আইসিটা লেগে যাবে মোটামুটি, তখন সাইড দিয়ে একটু ফ্লেক্স স্পেস দিয়ে 2 পাশ থেকে 2 বার মুভ করে দিলেই কমপ্লিট। আমার আইসিটা বসানো হয়ে গেছে। এবার আমি বোর্ডটাকে ক্লিন করে সেটটাকে চেক করতে হবে যে আমার সেটটা কমপ্লিট হলো কি না। দেখুন, আমার সেটটা চালু হয়ে গেছে। আর আমি কমপ্লিট চেক করব টাচ সমেত। ব্যাটারিটায় চার্জ কম আছে, ফোনটা বন্ধ হয়ে গেল। আমি চার্জে একটু লাগিয়ে নেব, দিয়ে চেক করব। অন হতে একটু সময় নেবে। দেখুন, আমার সেটটা অন হয়ে গেছে, চেকিং কমপ্লিট। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।